নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকে আলোচনার বিষয়বস্তু গীতা পাঠের নিয়ম কী এবং গীতা কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, তাছাড়াও গীতায় কি কি উপদেশ দেওয়া আছে এবং অবশেষে গীতার 18টি নামের মাহাত্ম্য কী। চলুন জেনে নিই গীতা সম্পর্কে সেই অজানা কাহিনীগুলি। শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি বই যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয় শ্রীমদ্ ভগবত গীতা। শুধু জীবদ্দশায় নয়, গীতার জ্ঞান জীবনের পরবর্তী সময়ের জন্য উপযোগী। এই বইয়ে ভগবান কৃষ্ণের সেই উপদেশগুলির বর্ণনা করা রয়েছে যেগুলি তিনি মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে দিয়েছিলেন। গীতায় বর্ণিত উপদেশ আজও একই রকমভাবে প্রাসঙ্গিক হয়ে আছে। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যাতে ধর্মের পথে চলার সময় ভালো কাজ করার শিক্ষা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গীতা হলো প্রথম গ্রন্থ যার জন্মজয়ন্তী পালন করা হয় এবং পুরাণেও এটি বাড়িতে রাখা খুব ভালো ও বাড়িতে নিয়মিত গীতা পাঠ করাও খুব ভালো বলে উল্লেখ করা রয়েছে। বলা হয় যে গীতা জীবনযাপন করতে শেখায় এবং এর শ্লোকগুলিও প্রতিদিন আমাদের অনুসরণ করা উচিত। এমনকি সবচেয়ে বড় অসুবিধাগুলিকেও সহজেই অতিক্রম করতে পারে গীতা পাঠের মাধ্যমে। আপনি সর্বদা মন্দিরের জায়গায় শ্রীমদ্ ভাগবত গীতা রাখবেন এবং স্নান না করে এই বইটি স্পর্শ না করা ভালো। যদি বাড়িতে মন্দির না থাকে, তাহলে যেখানে আপনার ঠাকুর আছে সেইখানে লাল শালুতে মুড়ে এই বইটি অবশ্যই রাখবেন। গীতা পাঠ করার কোনো সময় নেই, অর্থাৎ যে কোনো সময়ে আপনি গীতা পাঠ করতে পারেন। তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন এবং তা মাঝখানে রেখে শেষ করে উঠতে চান, তাহলে অবশ্যই ভগবান গণেশ এবং ভগবান শ্রীকৃষ্ণকে একবার স্মরণ করবেন। গীতা শুরুর আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। গীতা পাঠ অবশ্যই আসনে বসে করা ভালো এবং কখনো গীতা নিচে রাখবেন না বা মাটিতে রেখে পাঠ করবেন না। এর জন্য পূজার পদ বা কাঠ ব্যবহার করুন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় জন্মমৃত্যুর রহস্য নিয়ে বলেছেন এবং মানুষের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে গীতায়, সেটিও তিনি উল্লেখ করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে ভগবান বিষ্ণু কলিযুগে তার দশম এবং শেষ অবতার গ্রহণ করবেন। ভগবদ্গীতা অনুসারে যখন কলিযুগ তার ত্বকে থাকবে, তখন ভগবান বিষ্ণু কল্কি রূপে অবতীর্ণ হবেন। শাস্ত্র অনুসারে কল্কি ভগবান রামের মতো 3 ভাই হবে, যাদের নাম হবে সুমন্ত, প্রজ্ঞা এবং কবি। ভগবদ্গীতা অনুসারে কলিযুগে ভগবান কল্কির অবতার কলিযুগের শেষ থেকে সত্যযুগের মধ্যবর্তী সময়ে ঘটবে। এরপর গীতার উপদেশগুলি নিয়ে একটু আলোচনা করা যাক। গীতায় লেখা আছে, যদি আপনার বিবেক এবং অভিপ্রায় পরিষ্কার থাকে, তাহলে কেউ আপনাকে ভালো বা মন্দ বলুক, তাতে কিছু যায় আসে না। আপনি অন্যের ভাবনার চিন্তায় চিন্তিত নন, নিজের উদ্দেশ্য দ্বারা চিহ্নিত হবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, দম্ভ, অহংকার, ক্রোধ, কঠোরতা এবং অজ্ঞতা সবই আসরিক সম্পদ। এগুলি নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। এগুলি ত্যাগ করলে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারা যায়। গীতায় লেখা আছে, নেতিবাচক চিন্তা আসতে বাধ্য, কিন্তু এটা আপনার উপর নির্ভর করে যে আপনি তাকে কতটা গুরুত্ব দেবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, পূর্ণ বিশ্বাস ও নিরন্তর চিন্তা সহকারে যদি কিছু অর্জনের চেষ্টা করা যায়, তাহলে অবশ্যই তা লাভ করা সম্ভব। শুধু একজন মানুষের নিজের উপর বিশ্বাস থাকা উচিত যে তার প্রচেষ্টা সঠিক পথে রয়েছে, তবেই সেই ব্যক্তি সাফল্য পাবেন। শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা আছে, প্রত্যেক মানুষের উচিত জয়ের জন্য ঝাঁপানো। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করুন এবং জেতার জন্য নিজেকে অনুপ্রাণিত করুন। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ক্রোধের সময় একটু থেমে যাও, ভুল করলে একটু ঝুঁকো, তাহলেই পৃথিবী সব সমস্যার সমাধান করে দেবে। ক্রোধ এবং অহংকার এই দুটি জিনিসই মানুষের ধ্বংসের মূল কারণ। এছাড়াও গীতায় লেখা আছে, প্রয়োজন বদলানোর সাথে সাথে মানুষের কথা বলার ধরনও বদলে যায়। তাই সময়ের সঙ্গে পরিবর্তনশীল ব্যক্তিদের চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। গীতার শেষে লেখা আছে, পরিবর্তনের সংসারের নিয়ম। সর্বশেষে জানব গীতার 18টি নাম কী কী এবং প্রতিটি নামের মাহাত্ম্য কী। চলুন শুরু করি। গীতার অপর নাম গঙ্গা। গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে তোলে, তেমনি গীতা পাঠ আমাদের মনকে পবিত্র করে। এই জন্য গীতার অপর নাম গঙ্গা। দ্বিতীয় নাম গীতা। শ্রীকৃষ্ণের অমরবাণী, এই গাথা গীত থেকে উৎপন্ন, তাই এর অপর নাম গীতা। এটি মহাভারতের অংশ এবং 700টি শ্লোকের সমষ্টি। গীতার তৃতীয় নাম হলো সাবিত্রী। সাবিত্রী এতটাই সতী ছিলেন যে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তাই এখানে
সাবিত্রীর কথা বলা হয়েছে এবং গীতার অপর নাম সাবিত্রী। ভগবত গীতার চতুর্থ নাম হল সীতা। দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে থাক, অপবিত্র করার চেষ্টা করুক, কিন্তু গীতার পবিত্রতা কখনো নষ্ট হবে না। গীতার অপর নাম হলো সত্তা। সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতাও সেই রকম অমর। এর পরের নাম পতিব্রতা। পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবানই সকলের পতি, আর আমরা সকলেই তার পত্নী। এর পরবর্তী নাম ব্রহ্মা বলি। ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকে ব্রহ্মা বলি বলা হয়, যে শক্তির বিনাশ নেই। এই জন্য গীতার অপর নাম ব্রহ্মা বলি। ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মা বলির অনুরূপ বলতে পারি, তাই গীতার অপর নাম ব্রহ্মবিদ্যাও বলা হয়। ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা মানে হলো তিন কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল এবং পরকাল। গীতার অপর নাম ত্রিসন্ধ্যা। মুক্তিগেহিনী। একমাত্র গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এর অপর নাম মুক্তিগেহিনী। গীতার একাদশতম নাম হল অর্ধমাত্রা। গীতা পাঠের মাধ্যমে ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে, তাই গীতার অপর নাম হল অর্ধমাত্রা। পূর্ণরূপ লাভ করতে হলে সকল শাস্ত্রের জ্ঞান দরকার। গীতার দ্বাদশ নাম হল চিত্তানন্দা। গীতা পাঠের মাধ্যমে চিত্ত বা মন আনন্দিত হয় বলে এর অপর নাম চিত্তানন্দা। গীতার পরবর্তী নাম হল ভবগ্নি, অর্থাৎ ভবযুক্ত অগ্নি। অগ্নি যেমন সোনাকে পুড়ে খাঁটি সোনায় পরিণত করে, ঠিক তেমনি গীতায় পারে আমাদের সকল পাপকে দূর করতে। গীতার অপর নাম ভ্রান্তি নাশিনী। আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতায় পারে আমাদের এই ভ্রান্তিকে দূর করতে। গীতার পরবর্তী নাম বেদত্রয়ী। ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী, তাই গীতার অপর নাম হল বেদত্রয়ী। গীতার ষোড়শ অধ্যায় হল পরানন্দা। গীতা পাঠের সময় পাঠক ও শ্রোতা উভয়ই পরম আনন্দ লাভ করেন, তাই গীতার নাম হল পরানন্দা। গীতার সপ্তদশ নাম হল তত্ত্বার্থ। সকল শাস্ত্রের তত্ত্বগত অর্থ মিলিত হয়ে যে তত্ত্বের আলোচনা করা হয় তা গীতা তত্ত্বের সমান, তাই এর অপর নাম হল তত্ত্বার্থ। গীতার শেষ নাম হল তথাস্থ জ্ঞানমঞ্জুরি। পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের আধার হলো এই গীতা, তাই একে বলা হয় জ্ঞানমঞ্জুরি। তাই নমস্কার বন্ধুরা, আমার গীতা নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।